আসসালামু আলাইকুম। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আপনারা জানেন ইংলিশ এবং বাংলা এই দুইটা প্রতিটা চাকরি পরীক্ষায় এবং আমাদের লাইফে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এবং বাংলা এবং ইংরেজি হচ্ছে ভাষাভিত্তিক দুইটা সাবজেক্ট, আর ভাষাভিত্তিক দুইটা সাবজেক্টে আপনার মনে রাখবেন দুইটা পার্ট থাকে। একটা হচ্ছে গ্রামার পার্ট আর একটা হচ্ছে লিটারেচার পার্ট। তো আমরা বাংলা গ্রামার পড়ি, ইংরেজি ব্যাকরণ পড়ি, কিন্তু এর বাইরে যে বাংলা সাহিত্য, বাংলা সাহিত্য এবং হচ্ছে ইংরেজি সাহিত্য রয়েছে, ইংলিশ লিটারেচার রয়েছে, তো এইগুলো আমরা দেখা যায় একটু কম পড়ি। তো একটা যখন আমরা চাকরি করতে আসি, এইগুলো আমাদের মাথায় মনে থাকে না, প্যাচ লেগে যায় এবং আমরা এগুলো গুলিয়ে ফেলি, কনফিউশন তৈরি করে ফেলি। তো আজকে ইংলিশ লিটারেচার থেকে যে 8টা স্পেশাল পিরিয়ডস রয়েছে সেগুলো আপনাদের আজকে বুঝাবো। আপনারা দেখেন কি সহজ টেকনিক এটা মনে রাখতে পারেন সেটা আজকে দেখাবো। তো পিরিয়ডস অফ ইংলিশ লিটারেচার, ইংলিশ লিটারেচারে 8টা, আপনারা মনে রাখেন কয়টা? 8টা। 8টা, সবাই একটু বারবার বলতে থাকেন, 8টা পিরিয়ডস রয়েছে, 8টা। তো 8টা আমি আপনাদের বলে শোনাচ্ছি। দেখেন, ইংলিশে প্রথম যে লিটারেচার শুরু হয় সেটা হচ্ছে ওল্ড ইংলিশ। এটাকে ওল্ড ইংলিশ অথবা আমি আরো একটা লেখা যেত অ্যাংলো সেকশন পিরিয়ড। ওল্ড ইংলিশ অথবা অ্যাংলো সেকশন পিরিয়ড অথবা ওল্ডেস্ট ইংলিশ পিরিয়ড। এটার গ্রাফিক্যাল ডিউরেশন হচ্ছে 450 থেকে 1066। তো আপনারা এটা মনে রাখেন, প্রাচীন মানে প্রাচীন ইংলিশের যে সাহিত্য শুরু হয় প্রাচীন কাল, এটা হচ্ছে শুরু হয় 450 থেকে 450 এডি। 450 থেকে শুরু হয়। তাহলে আপনার যদি মাথায় প্রথমে কখনো মনে হয় যে ইংলিশ লিটারেচার কখন শুরু হয়, তাহলে আপনি ভাববেন 450 থেকে। এবং যারা বাংলা লিটারেচার সাহিত্যের লোক রয়েছেন তারা জানেন যে বাংলাটা শুরু হয়, বাংলাটা হচ্ছে 650 থেকে 1200। 650 থেকে 1200 হচ্ছে বাংলার প্রাচীন কাল, সাহিত্যের প্রাচীন কাল 650 থেকে 1200। তো এখানে একটা জিনিস বলে রাখিস, কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে বাংলা সাহিত্য আগে শুরু হয়েছে নাকি আগে ইংলিশ শুরু হয়েছে, তখন মনে আগে আপনি ভাববেন যে ইংলিশটা আগে শুরু হয়েছে। ইংলিশটা কারণ 450 আর বাংলাটা হচ্ছে কি 650। এটা মনে রাখবেন, ইংলিশ আগে শুরু হয়েছে। এরপর দেখেন ওল্ড ইংলিশ, এরপর হয়েছে মিডল ইংলিশ। যে সালে শেষ হয়েছে আবার সেই সালের পর থেকে হিসেব করবে না, সেখান থেকে আবার শুরু হয়েছে। তাহলে ওল্ড ইংলিশ শেষ হয়েছে 1066, তাহলে মিডল ইংলিশ কত? 1066 থেকে 1500। তাহলে আপনার তাহলে মনে রাখবেন ওল্ড, ওল্ড এর পরে মিডল, তাই না? এই দুটো তো সিম্পল, এটা মনে রাখা আছে। এরপর আছে রেনেসান্স পিরিয়ড। এটা হচ্ছে 1500 থেকে 1660। এটাকে আবার 4টা ভাগে এজ এ ভাগে ভাগ করা হয়েছে। সেটা আছে আমরা পরবর্তী ভিডিওতে ধারাবাহিক ক্লাসে আমরা আলোচনা করব। তো আজকে আপনাদের জাস্ট এই যে পিরিয়ডস গুলো, মূল যে পিরিয়ড গুলো আছে এগুলো আপনাদের বলছি, আপনি দেখেন। তো 3 নম্বর গেল। এখন কিভাবে মনে রাখবেন? ওল্ড, মিডল, রিনেসান্স। ওল্ড, মিডল, রিনেসান্স, এই তিনটা হয়ে গেল। ওকে। এবার আছে নিউ ক্লাসিক্যাল পিরিয়ড। এটা হচ্ছে 1660 থেকে 1798। এই যে 1798, এটা তো আমাদের আমরা জানি খুব ব্যাপকভাবে পরিচিত যে এখান থেকে আমাদের রোমান্টিক শুরু হয়। রোমান্টিক এটা আমরা জানি না জানি, তবে অনেকে আমরা জানি 1798 থেকে ওই যে ফ্রেঞ্চ রেভলিউশন। ফ্রেঞ্চ রেভলিউশনের পরেই আমাদের এখান থেকে এই যে যে লিরিক্যাল ব্যালাডস লিখে যে এসটি কলেরিজ এবং হচ্ছে উইলিয়াম ওরসের যৌথ প্রযোজনায় যে একটা বই লিরিক্যাল ব্যালাডস লেখা হয়, এটা শুরু হয়। আর 1798 থেকে মানে রোমান্টিকের শুরু হয়। তাহলে মনে রাখবেন নিউ নিউ ক্লাসিক্যাল শেষ হতে না হতেই আমাদের রোমান্টিক, সেই আমাদের সাহিত্যের, আমাদের ইংলিশ সাহিত্যের সবচেয়ে বিখ্যাত চমৎকার অসাধারণ কবিগণ যারা রয়েছেন, বিশেষ করে দুইজন, জন কিটস এবং হচ্ছে শেলি কোলাবোরেটর, এবং আরো রয়েছে যে উইলিয়াম ওরসথ এবং হচ্ছে এসটি কোলারেজ, দুই বন্ধু। এটা আবার লেক পোয়েট, এখানে আরেকজন রয়েছে সাউদি। তো এই লেক পোয়েট, এটা খুব রোমান্টিক। এই আলোচনাটা আপনারা সবাই খুব মজা পান, এখানে খুব মজা রয়েছে এবং কবিতাগুলো খুবই সেন্সিবিলিটি, অনেক মজার কবিতা রয়েছে এখানে। তিন, যদি বলা হয় রোমান্টিক পেজের সবচেয়ে বিখ্যাত কবিতা কোনটি, না টিনটন অ্যাবে। টিনটন অ্যাবে চমৎকার, পড়ে নেবেন। ওকে, এবার দেখেন আমরা চলে আসি পরবর্তীতে। রোমান্টিকের পরে আছে ভিক্টোরিয়া। তো ভিক্টোরিয়ান এজ কত? রোমান্টিকের পরে ভিক্টোরিয়া। তার মনে রাখবেন 32 থেকে শুরু, 1832 থেকে 1901 সাল। এটাকে আবার ভাগ করা আছে দুই ভাগে। এটাকে দুইটাকে ভাগ করা আছে, দুইটা এজে ভাগ করা আছে। আমরা পরবর্তী ক্লাসে দিব। আপনার প্রতিদিন ধারাবাহিক ক্লাসগুলো দেখবেন এবং এটা আপনার টাইম লাইনে শেয়ার করে রাখুন। কয়েকবার দেখলে আপনার ক্লিয়ার হয়ে যাবে এবং আমাদের সাথে থাকলে এটা আপনার ক্লিয়ার হয়ে যাবে। এমন সহজ করে আমরা সহজ টেকনিকে শিখাবো, আপনি ক্লিয়ার হয়ে যাবে। ওকে, ভিক্টোরিয়া যখন শেষ হয়ে গেল, এখন দেখেন ভিক্টোরিয়া হচ্ছে মডার্ন। আমরা আধুনিকে আসি, আমরা আধুনিকে আসি। তো আমাদের বাংলা আধুনিক শুরু হয় কত? বাংলা আধুনিক শুরু হয় 1801 থেকে এই এখন অবধি, মানে বর্তমান 1801 থেকে। আর ইংলিশ শুরু হচ্ছে আধুনিক, দেখেন মডার্ন শুরু হচ্ছে কত? 1901 থেকে। 1901 থেকে মডার্ন শুরু হচ্ছে। তবে 1901 থেকে 1936 অথবা 1939, 1936 অথবা 1939 মনে রাখেন। মডার্নটা শুরু হচ্ছে 1901 থেকে 1936 অথবা 1939 সালে শেষ হয়। এটাকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে। এই দুইটা ভাগ পরবর্তী ক্লাসে আমরা বলে দেবো। আজকে ক্লাসটা বড় হয়ে যাচ্ছে, এই জন্য বলবো না, আপনারা খালি দেখে নেন। এবার হচ্ছে 8 নম্বরে মডার্নের পর তো বোঝেনি, মডার্ন তার পোস্ট মডার্ন, তাই না? মডার্নের পরে পোস্ট মডার্ন মানে অত্যাধুনিক বলতে পারেন, আল্ট্রা মডার্ন, অত্যাধুনিক। পোস্ট মডার্ন মানে বর্তমানে 1939 সাল থেকে বর্তমান পর্যন্ত হচ্ছে কি
ইংলিশ সাহিত্যের পোস্ট মডার্ন যে পিরিয়ডটা এটা চলছে, এখন রানিং আছে। বাংলা এখন আধুনিক যুগ রানিং আছে, তেমনি ভাবে এখানে পোস্ট মডার্ন যুগটা এখন রানিং আছে ইংলিশে। তো এখন দেখেন এই যে যে 8টা আমরা পিরিয়ডস গুলো শিখলাম, এইগুলো কিভাবে সহজ ভাবে মনে রাখা যায় সেই টেকনিকটা আপনারা অনেকে জানেন, অনেকে জানেন না, তো জেনে নিন। এবং ক্লাসটা যদি ভালো লাগে, আপনার তো অবশ্যই ভালো লাগবে, কারণ এটা শিক্ষণীয় ক্লাস, খুবই ইম্পর্টেন্ট ক্লাস। এমন কোনো চাকরি পরীক্ষা নাই যেখানে এটা আসে না এবং এখান থেকে পরীক্ষা আসে না। আর বিশেষ করে কি কি আসে সেটা আপনার বলে রাখি। এই যে এজ এন্ড পিরিয়ডস গুলো, এখান থেকে আপনার এই যুগে এই পিরিয়ডস এর বিখ্যাত কবি, বিখ্যাত কোটেশন, উক্তি, বিখ্যাত রচনা, এই যে এইগুলো যদি আমরা না জানি, এবং কোলাবোরেটর, কার কি রচনা, কোনটা ফেমাস, কোনটা উপন্যাস, কোনটা প্লে, উইলিয়াম শেক্সপিয়ার তো আমরা জানি অনেকগুলো প্লে, 4টা ক্যাটাগরি প্লে আছে তার, এখানে আরো অনেকে রয়েছে, চার্লস ডিকেন্স, তারপর হচ্ছে হঠাৎ করে রবার্ট ব্রাউনিং কোন যুগের কবি, তারপর হচ্ছে আপনার মনে করেন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ কোন যুগের কবি, কোন পিরিয়ডের কবি, তখন তো আমাদের এগুলো এলোমেলো রেখে যায়। এই জন্য আমরা ধারাবাহিক ক্লাসগুলোতে এগুলো সবই আমরা পাবলিশ করে দেবো, আমাদের সাথে থাকবেন। এবং ভিডিওটা এটা আপনার টাইমলাইনে শেয়ার করে যদি কয়েকবার দেখে নেন, দেখলে আপনার মনে পড়বে, খুব মনে পড়বে। তো আমরা বলছিলাম এটা কিভাবে মনে রাখা যায় সেটা দেখেন। তো আমরা তো প্রথম তিনটা তো মনেই থাকে, ওল্ড মিডল রিনেসান্স, ওল্ড মিডল রিনেসান্স। তো এটা কিভাবে মনে রাখা দেখেন, ও এম আর নিয়ে নিউ এবং রোমা, ও এম আর নিয়ে নিউ এবং রোমা ভিক্টোরিয়া পার্কে বসে আলোচনা করছে। তাহলে এটা তো সিম্পল একটা ছন্দ। তাহলে ও এম আর নিয়ে নিউ এন্ড রোমা ভিক্টোরিয়া পার্কে বসে আলোচনা করছে। আলোচনা করতে করতে হঠাৎ দেখলো তাদের যে মডার্ন বান্ধবী আছে, মডার্ন বান্ধবী পলি, এই পলি মডার্ন দিয়ে ফেসবুক চালাচ্ছে। তো এখন আসেন, ও এম আর নিয়ে আলোচনা করছে কে, নিউ এন্ড রোমা কোথায় বসে, ভিক্টোরিয়া পার্কে বসে। তাহলে ও এম আর, ওতে কি বলেন, ওতে ওল্ড ইংলিশ, ওতে কি ওনার, ওতে ওল্ড ইংলিশ, ও এম আর, এম এ কি হয় মিডল ইংলিশ, ও এম আর আর কি রেনেসান্স। তাহলে ও এম আর এটা ক্লিয়ার। তারপর রোমান নিয়ে কে কে, নিউ, এই যে নিউ মানে নিউ ক্লাসিক্যাল, রোমা, রোমা মানে কি রোমান্টিক। এবার কোথায় বসে, ভিক্টোরিয়া পার্কে বসে। তাহলে ভিক্টোরিয়া পার্ক মানে কি, ভিক্টোরিয়া, ভিক্টোরিয়ান এজ। এবার গেল হঠাৎ করে তারা কি দেখলো, মডার্ন বান্ধবী মানে মডার্ন, মানে মডার্ন মডার্ন পিরিয়ড। এরপর কি দেখছে, এই যে এটা হচ্ছে পলি মডার্ন, তাহলে কি পোস্ট মডার্ন, পলি মডার্ন মানে কি, পলি মডার্ন দিয়ে মানে পোস্ট মডার্ন দিয়ে ফেসবুক চালাচ্ছে। এই যে তাহলে কি, ও এম আর নিয়ে নীলা, নীলা বা নিউ যেটা বলে, অনেক নীলা বলে, নিউ বলে, ও এম আর নিয়ে নিউ এবং রোমা ভিক্টোরিয়া পার্কে বসে মডার্ন, হঠাৎ করে দেখলো মডার্ন বান্ধবী পলি মডার্ন দিয়ে ফেসবুক চালাচ্ছে। আপনি এই ছন্দটা জাস্ট এটা আপনি একটা আজকে, এরপরে যাদের মাথায় এটা ঢুকে না, আপনারা কি করবেন জানেন, ইমাজিনারি রিডিং আছে, এটা হচ্ছে কাল্পনিক পড়া। আপনি কাজ করছেন বা ঘুরে বেড়াচ্ছেন, হঠাৎ করে দেখবেন যে আপনাদের যে আজিম স্যার শিখালো, কি শিখালো কি ও আমার নিয়ে নিউ এবং রোমা ভিক্টোরিয়া পার্কে বসে আলোচনা করছে, হঠাৎ করে দেখলো যে তাদের বান্ধবী মডার্ন বান্ধবী পলি এবং পোস্ট মডার্ন দিয়ে ফেসবুক চালাচ্ছে। তো এই যে এইগুলো একটু ভাববেন এবং ক্লিয়ার করবেন, পড়বেন, কাল্পনিক ভাবে পড়বেন, যেটাকে মনে থাকবে, গেঁথে যাবে। সুতরাং আপনারা এইগুলো ভালো মতো পড়েন এবং পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা করেন। ক্লাসে ভালো লেগেছে, অবশ্যই তো ভালো লাগার কথা, কারণ এত সহজ করে আমি বলে দিলাম আজকে একবারে। দেখেন অনেকে কিন্তু দেখা যায় যে আপনি চাকরি করবেন, ভালো কিছু করবেন, কিন্তু এই যে অনেক এগুলো চোখের সামনে জীবন এখন বাদে নাই, অথচ জানেন না যে ইংলিশে এইগুলো পিরিয়ড আছে, 8টা পিরিয়ড আছে স্পেশাল, আজকে জেনে নিলেন। সুতরাং ক্লাসটা টাইমলাইনে শেয়ার করে রাখুন এবং ভিডিওটা দেখুন, ধরে খাতায় লিখেন, এটা দেখে থেকে খাতায় লিখে রাখেন, এই যে ছন্দটা এইগুলো লিখে রাখেন। সিম্পল, ও এম আর মানে ওল্ড মিডল ইংলিশ, তারপর নিউ মানে নিউ ক্লাসিক্যাল, রোমা মানে রোমান্টিক, ভিক্টোরিয়া পার্ক মানে ভিক্টোরিয়া পার্কে তার মডার্ন দেখছে, মডার্ন মানে মডার্ন, তারপর পোস্ট মডার্ন, এই সাইডটা। এর মধ্যে আমার এই যে ভাগ আছে তিনটা সাইড, তিনটা, এইগুলো তো সিম্পল হয়ে যাবে। এবং এই পিরিয়ড গুলো কোন কবি আছে, কোন সাহিত্যিক, কোন রচনা লিখেছেন, কোন কোটেশন, কত জন্ম, কত মৃত্যু, কোথায় বাড়ি ঘর, এগুলো আমরা পরবর্তী ভিডিওতে ধারাবাহিকভাবে খুব অল্প কয়েকটা ভিডিও, 5-6টা ভিডিওর মধ্যে আমরা ক্লিয়ার করে দেবো। যে কোনো পরীক্ষায় আপনাদের 5 মার্ক অথবা 10 মার্ক আপনি অনায়াসে পেয়ে যাবেন। সুতরাং ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।